হ্যালো বন্ধুরা, সবাইকে স্টাডি উইথ তোয়াসিন চ্যানেলে স্বাগত। আমি আজকে তোমাদেরকে করে দেখাবো ক্লাস 8-এর কোষে দেখি 11 পেজ 112-র 19 ও 20 দাগের অঙ্কগুলো। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিতে ভুলবে না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল করে দেবে। আর যারা কাজটি অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এর আগে আমি 1 থেকে 18 দাগের অঙ্কগুলো পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4-এ করে দেখিয়েছি। ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এবার আমরা করব 19 দাগের অঙ্কটা। দেখো এখানে কি বলেছে। বলছে একটি ঘরের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 15 মিটার, 10 মিটার এবং 5 মিটার। যদি দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার প্রত্যেকটির 10% বৃদ্ধি করা হয় তবে 4 দেওয়ালের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে হিসাব করে লিখি। এবার আমরা 19 দাগের অঙ্কটা শুরু করছি। তো এখানে 4 দেওয়ালের দৈর্ঘ্য দেওয়া আছে। দৈর্ঘ্য সমান 15 মিটার, প্রস্থ সমান 10 মিটার আর উচ্চতা দেওয়া আছে, উচ্চতা সমান 5 মিটার। তো আমাদেরকে প্রথমে বের করতে হবে 4 দেওয়ালের ক্ষেত্রফল। তো এখানে লিখব ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল। এর একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে 2 গুণিত দৈর্ঘ্য যোগ প্রস্থ গুণিত উচ্চতা। এই সূত্রটাকে তোমাদেরকে মনে রাখতে হবে। সমান এখান থেকে 2, দৈর্ঘ্য আমাদের আছে 15 মিটার, যোগ প্রস্থ আছে 10 মিটার আর উচ্চতা আছে 5 মিটার। সমান এটা যদি আমরা হিসাব করি তো 2 গুণিত এটা হয়ে যাবে 25 গুণিত 5 সমান এটা হবে 25 দুনে 50 আর 5 50 আর 5 5-এ 25, 250 বর্গ মিটার। এবার আমাদের বইয়ে বলেছে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা 10% করে বৃদ্ধি করা হলো। তো প্রথমে আমরা বের করব দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হবে। দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হবে। তো সমান দৈর্ঘ্য হবে 15 গুণিত 10/100 এত মিটার। সমান এইটা হয়ে যাবে, একটা শূন্য এটা শূন্য কেটে দিলাম, তো এটা হয়ে গেল 15/10 সমান এটাকে লিখতে পারি 1.5 মিটার। তো বর্তমানে দৈর্ঘ্য কত হবে? অতএব বর্তমানে দৈর্ঘ্য সমান 15, আগে ছিল 15 যোগ এখন 10% বৃদ্ধি করাতে হলো 1.5 এত মিটার। সমান এইটা হবে 16.5 মিটার। একইভাবে প্রস্থ 10% বৃদ্ধি করা হবে। প্রস্থ 10% বৃদ্ধি করা হবে। সমান এইটা হবে, প্রস্থ ছিল 10 গুণিত 10/100 এত মিটার। সমান এটা হবে, এটা শূন্য এটা শূন্য কাটলো, এটা শূন্য এটা শূন্য কাটলো, তো 1 মিটার। তো অতএব বর্তমানে প্রস্থ হবে, প্রস্থ সমান আগে 10 মিটার ছিল আর এখন 1 মিটার বৃদ্ধি করা হলো, এত মিটার। সমান এটা হবে 11 মিটার। এবার উচ্চতা 10% বৃদ্ধি করা হবে। সমান এটা হবে 5, উচ্চতা 5 ছিল আর 10% বৃদ্ধি করলে 10/100 এত মিটার।
সমান এটা শূন্য কেটে গেল, তো এটা হবে 5/10 সমান 0.5 মিটার। এবার আমাদেরকে বের করতে হবে বর্তমানে উচ্চতা। অতএব বর্তমানে উচ্চতা সমান, আগে ছিল 5 যোগ এখন হলো 0.5 এত মিটার সমান এটা হবে 5.5 মিটার। অতএব বর্তমানে 4 দেওয়ালের ক্ষেত্রফল আমাদেরকে বের করতে হবে। অতএব বর্তমানে 4 দেওয়ালের ক্ষেত্রফল সমান 2 গুণিত সূত্রটা লিখব, দৈর্ঘ্য যোগ প্রস্থ গুণিত উচ্চতা সমান 2 গুণিত দৈর্ঘ্য হয়েছে 16.5 যোগ প্রস্থ হলো 11 গুণিত উচ্চতা হবে 5.5 সমান এটা 2 গুণিত দৈর্ঘ্য যদি যোগ করি তো কত হবে 16.5 আর 11.0, 5 7 2 27.5 গুণিত 5.5। তো এটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি তো এটা হয়ে যাবে 5 দুনে 10 এর 0 হাতে থাকলো 1, 7 দুনে 14, 14 আর 1 15, 5 হাতে থাকলো 1, 2 দুনে 4, 5 দশমিক, একটার পরে দশমিক এখানে 55। তো সমান এটা হবে 55 গুণিত 5.5 সমান 55কে 5.5 দিয়ে গুণ করতে হবে। 5 5 25 5 হাতে থাকলো 2, 5 5 25, 26, 27 গুণিত এটা একই হবে 5 7 2, 5 7 5 12 2 হাতে থাকলো 1, 8 9 10 এর 0 হাতে থাকলো 1 3, একটার পরে দশমিক। তো এইটা হবে 302.5 বর্গ মি। তো অতএব 4 দেওয়ালের ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে। অতএব 4 দেওয়ালের ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে সমান 302.5 বিয়োগ 250 এত বর্গ মি সমান, এটা যদি বিয়োগ করি তো হবে 52.5 বর্গ মি। অতএব 4 দেওয়ালের ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি করা হয়েছে। 4 দেওয়ালের ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পেয়েছে সমান, এটা হবে উপরে হবে 52.5 গুণ বাই 250 গুণিত 100। এবার এখানে দুটো, একটার পরে দশমিক আছে, এখানে দশমিক বসে যাবে, এটা দশমিক উঠে গেল, এইটা শূন্য এইটা শূন্য কাটলো, আর এইটা শূন্য এইটা শূন্য কাটলো। এইটা হবে 5 5 দুনে 25 দুনে 50 আর 25 থেকে 25 সমান এইটা হয়ে যাবে 21%। এইটাই হয়ে গেল অ্যান্সার। এইবার আমরা করব 20 দাগের অঙ্কটা। দেখো এখানে বলছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 20% শিক্ষার্থী 100 মিটার দৌড়ে, 15% শিক্ষার্থী 200 মিটার দৌড়ে এবং 10% শিক্ষার্থী লং জাম্প প্রতিযোগিতায় নাম দেয়। 5% শিক্ষার্থী তিনটিতেই নাম দেয়। বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা 780 জন হলে কতজন শিক্ষার্থী ওই প্রতিযোগিতার
কোনোটিতেই নাম দেয়নি, হিসাব করে লিখি। কোনো প্রতিযোগী একসাথে দুটিতে নাম দেয়নি। এইবার আমরা করব 20 দাগের অঙ্কটা। তো এখানে আমাদেরকে প্রথমে লিখতে হবে তিনটিতেই নাম দিয়েছে, তিনটিতেই নাম দিয়েছে 5% শিক্ষার্থী। এবার কেবলমাত্র 100 মিটার দৌড়ে নাম দিয়েছে, কেবল মাত্র 100 মিটার দৌড়ে নাম দিয়েছে সমান 20%। আর তিনটিতেই নাম দিয়েছে 5%, এখান থেকে বিয়োগ হয়ে যাবে, সমান এইটা হবে 15%। এবার কেবল মাত্র 200 মিটার দৌড়ে নাম দিয়েছে সমান 15% বিয়োগ 5%, সমান এইটা হবে 10%। আর কেবল মাত্র লং জাম্পে নাম দিয়েছে সমান 10% বিয়োগ 5%, সমান 5%। এবার আমাদেরকে বের করতে হবে কোনোটিতেই নাম দেয়নি, কোনোটিতেই নাম দেয়নি। তো এখানে প্রথমে আমাদেরকে ধরে নিতে হবে 100 জন ছাত্রছাত্রী আছে, আর এর মধ্যে 5 যোগ 15 যোগ 10 যোগ 5, এটা আমাদেরকে বিয়োগ করতে হবে। তো এখানে 10 বিয়োগ এটাকে যোগ করলে কত হবে, 15 15 30, 30 আর 5 35, এত সমান এইটা হবে 65%। তো এবার যদি আমরা ঐকিক নিয়মে করি, 100 জনের মধ্যে প্রতিযোগিতায় নাম দেয়নি 65 জন, 100 জনের মধ্যে প্রতিযোগিতায় নাম দেয়নি 65 জন। তো এবার আমরা এখানে যদি 1 জনের মধ্যে প্রতিযোগিতায় নাম দেয়নি 65/100 জন, আর বইয়ে আছে 780 জনের মধ্যে প্রতিযোগিতায় নাম দেয়নি 65/100 গুণিত 780, এত জন। এটা শূন্য কাটলো, 5 তেরং 65, 5 দুনে 10, আর এটাকে 2 দিয়ে 3 দুনে 6, 9 দুনে 18, সমান এইটা হলো 13 গুণিত 39, এত জন, সমান 39কে যদি 13 দিয়ে আমরা গুণ করি, 9 18 3 নং 27 7, হাতে থাকলো 3 2, 3 3 9 10 11, 9 3 7, 5 10 শূন্য হাতে থাকলো 1 4 5, এটা হবে 507 জন। এইটাই হয়ে গেল অ্যান্সার।